ওয়েলকাম টু দ্য ফার্স্ট টেস্ট একাডেমি। তোমাদের সামনে আজকে নিয়ে চলে এসেছি ফুল মক টেস্ট। সম্পূর্ণ বাংলাতে ক্লাস হবে এবং আমাদের এইখানে 50টা কোশ্চেন আছে। কিরকম ভাবে 50টা কোশ্চেন আছে? আমাদের দেখো ম্যাথ আছে আমাদের 15টা, জিকে আছে 15টা, জিএস আছে 15টা এবং জিআই আছে আমাদের 5টা। টোটালে 50টা কোশ্চেনের আজকে ফুল মক টেস্ট নিয়ে চলে এসেছি। এই ক্লাসটা যে আজকে পুরোটা দেখে নিতে পারবে, ভাববে যে কি হ্যাঁ আমি একদম পরীক্ষার হলে একদম এক্সাম দিচ্ছি। সিরিয়াসলি বলছি, এমন ভাবে তৈরি করা হয়েছে সেটটা, পুরোপুরি কিন্তু তুমি আজকে একদম ফিল করবে যে কি হ্যাঁ আমি আজকে পরীক্ষা দিতে বসেছি। আর সেই লেভেলেরই প্রশ্নগুলো আছে, দেখবে দুর্দান্ত দুর্দান্ত কোশ্চেন এবং দুর্দান্ত দুর্দান্ত কিন্তু প্রশ্নগুলো আমরা একটার পর একটা কিন্তু করব। আর বারবার বলছি, সেই লেভেল ভাবে কিন্তু আমি প্রত্যেকটা কোশ্চেন সেট করেছি। তুমি একদম ফিল করবে যে আমি আজকেই পরীক্ষা দিচ্ছি। তো প্রত্যেকটা কোশ্চেন ভালোভাবে একদম দেখবে এবং অবশ্যই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং প্রত্যেকে জানাবে যে আউট অফ 50 কতগুলো তোমরা নিজে নিজে সঠিক অ্যান্সার করতে পারলে সেটা কমেন্ট করে অবশ্যই প্রত্যেকে জানাবে। আজকে ক্লাসটা একটা দুর্দান্ত ক্লাস হতে যাচ্ছে। আমি বলেছিলাম তোমাদেরকে যে লাইভ ক্লাস করাবো, কিন্তু লাইভ ক্লাস না দিয়ে আমি রেকর্ডেড ক্লাস দিলাম এবং হয়তো আগামী দিনে দেবো। বিকজ এই কয়েকটা দিন আমি দেখতে পেয়েছি যে প্রতিদিন বিকেলের দিকে প্রায় দিনই কিন্তু ঝড় বৃষ্টি চলে আসছে, দেন কিন্তু আমাদের কারেন্ট ঠিকঠাক ভাবে ইলেকট্রিসিটি থাকছে না। তো তোমাদের হয়তো লাইভ ক্লাসটাতে দিতেই পারতাম না। তো দ্যাটস ওয়াই আমি কি করলাম যে তোমাদের লাইভ ক্লাস দেবো না, আমি রেকর্ডেড সম্পূর্ণ বাংলাতে এটা ক্লাস 1। আমি এরকম করে দেখি কতগুলো ক্লাস দিতে পারি। বাট আজকের সেটটা কিন্তু দুর্দান্ত আছে। তো চলো তাহলে শুরু করি। প্রথম কোশ্চেনে আমরা যাচ্ছি। প্রথম কোশ্চেনটা কিন্তু দুর্দান্ত প্রশ্ন। আমাদের প্রথমে জিকে আছে, জিএস আছে, জিআই আছে এবং আমাদের যে ম্যাথ আছে সেইভাবে কিন্তু সাজানো আছে যেরকম ভাবে পরীক্ষাতে আসে। প্রথম প্রশ্ন দেখো, বলছে যে ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক ন্যাশনাল হাইওয়ে কোনটি? দীর্ঘতম সবচেয়ে বড় কোনটা লম্বাতে? সেটা হচ্ছে অপশন বি NH44, যেটা হচ্ছে আমাদের অপশন বি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। পরেরটা দেখো, আস্তে আস্তে করে করবো। অনেকে বলছে স্যার একটু টাইম দিন, টাইম দিব। ভারতের প্রথম পরমাণু শক্তি কেন্দ্র কোনটি? এটা কি হয়ে যাবে অ্যান্সার? অ্যান্সার হয়ে যাবে আমাদের এ, তারাপুর হচ্ছে যে কি আমাদের প্রথম পরমাণু শক্তি কেন্দ্র। পরেরটা দেখো, ডায়মন্ড হারবার কোন নদীর তীরে অবস্থিত? ডায়মন্ড হারবার কোন নদীর তীরে অবস্থিত? এটা খুব সুন্দর একটা প্রশ্ন, যেটা হচ্ছে আমাদের অপশন বি হুগলি নদীর তীরে অবস্থিত। 4 নম্বর প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কত সালে হয়েছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা একটা প্রশ্ন, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এই প্রশ্ন কিন্তু বহুবার এক্সামে বহু রকম ভাবে এসেছে। সেটা কি হবে? অপশন এ হয়ে যাবে 1919 সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল। পৃথিবীর ছাদ কাকে বলা হয়? দুর্দান্ত একটা প্রশ্ন এবং খুব জনপ্রিয় প্রশ্ন। পৃথিবীর ছাদ কাকে বলা হয়? পৃথিবীর ছাদ কাকে বলা হয়? পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়, যেটা হচ্ছে অপশন বি সঠিক অ্যান্সার। বাঘা যতীন, দারুণ দারুণ একটা প্রশ্ন। বাঘা যতীন নামে কে পরিচিত? বাঘা যতীন নামে পরিচিত আমাদের কে? যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, যেটা হচ্ছে আমাদের অপশন বি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। পরেরটা দেখো, কোন দেশকে উদীয়মান সূর্যের দেশ বলা হয়? উদীয়মান সূর্যের দেশ বলা হয় কাকে বলা হয়? আমাদের সি, জাপানকে বলা হয় উদীয়মান সূর্যের, সরি এটা বি লিখলাম। উদীয়মান সূর্যের আমাদের দেশ কাকে বলা হয়? জাপানকে বলা হয়, যেটা হচ্ছে অপশন সি একদম সঠিক। ভারতের সংবিধানের খসড়া কমিটির ড্রাফটিং কমিটির চেয়ারম্যান কে ছিলেন? দারুণ ইম্পর্টেন্ট, বারবার কিন্তু এসেছে। কি হয়ে যাবে এটার অ্যান্সার? অ্যান্সার হয়ে যাবে আমাদের বি, যেটা হচ্ছে ডক্টর বি আর আম্বেদকর আমাদের একদম সঠিক অ্যান্সার। পরে দেখো, ভারতের শেষ মুঘল সম্রাট কে ছিলেন? ভারতের শেষ মুঘল সম্রাট কে ছিলেন? এটা একটা খুব ভালো প্রশ্ন, যেটা হচ্ছে অপশন এ। অনেকে ভাবে যে অরঙ্গজেব, না, এটা অপশন সি দ্বিতীয় বাহাদুর শাহ। এটা হয়ে যাবে দ্বিতীয় বাহাদুর শাহ ভারতের শেষ মুঘল সম্রাট ছিলেন। নাসিক কোন নদীর তীরে অবস্থিত? খুব সুন্দর একটা প্রশ্ন। নাসিক হচ্ছে আমাদের সি অপশন গোদাবরী নদীর তীরে অবস্থিত। ইউক্রেনের রাজধানীর নাম কি? ইউক্রেনের রাজধানীর নাম হচ্ছে অপশন এ কিভ, একদম সঠিক অ্যান্সার। পরেরটা দেখো, সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া কাকে বলা হয়? সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া কাকে বলা হয়? আমাদের অপশন সি, যেটা হচ্ছে বেঙ্গালুরু, একদম সঠিক অ্যান্সার। বিখ্যাত গ্রন্থ মেঘদূত কার রচনা? মেঘদূত কে লিখেছেন, তাই তো? এটা হয়ে যাবে অপশন বি আমাদের কালিদাস, একদম সঠিক অ্যান্সার। ভারতের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেছিলেন বা করেন? কে? এটা হয়ে খুব সুন্দর একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রত্যেকটা দেখো, প্রত্যেকটা কোশ্চেন আমি বলছি তাই যে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বাট বিশ্বাস করো প্রত্যেকটা কোশ্চেন তোমরা দেখার পরে বুঝতে পারছো যে কতটা ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন। এটা অ্যান্সার কি হয়ে যাবে? অপশন এ হয়ে যাবে পিঙ্গালি ভেঙ্কাই ভেঙ্কাই
ভেঙ্কাইয়া, ঠিক আছে, পিঙ্গালি ভেঙ্কাইয়া আমাদের জাতীয় পতাকার যে নকশা তিনি তৈরি করেন। পরেরটা দেখো, কোন মশা কামড়ালে ডেঙ্গু জ্বর হয়? ডেঙ্গু জ্বর হয় কোন মশার দ্বারা? সেটা হয়ে যাবে আমাদের অপশন বি, এডিস মশার দ্বারা কিন্তু ডেঙ্গু হয়। সোনা কোন অ্যাসিডে দ্রবীভূত হয়, মানে গলে যায়? সেটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে আমাদের অপশন বি, অ্যাকোয়ারিজিয়া। অ্যাকোয়ারিজিয়া একদম সঠিক অ্যান্সার। পরেরটা দেখো, শুষ্ক বরফ আসলে কি? শুষ্ক বরফ আসলে কি? শুষ্ক বরফ আসলে হচ্ছে কঠিন কার্বন ডাই অক্সাইড। কঠিন কার্বন ডাই অক্সাইড, যেটা হচ্ছে অপশন বি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, কঠিন কার্বন ডাই অক্সাইড। শ্রবণযোগ্য শব্দের কম্পাঙ্ক সীমা কত? মানে আমরা যেগুলো শুনতে পাই যে শব্দ হলো, সেটা সীমা কত? সেটা সীমা হচ্ছে 20 হার্জ থেকে 20 হার্জ টু 20,000 হার্জ, যেটা হচ্ছে অপশন এ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। পরেরটা দেখো, বলছে চোখের কোন অংশটি দানের সময় ব্যবহার করা হয়? দানের সময় ব্যবহার করা হয়, এটা কি হয়ে যাবে অ্যান্সার? এটা অ্যান্সার আমাদের হয়ে যাবে অপশন সি হয়ে যাবে আমাদের কর্নিয়া। এটা হয়ে যাবে অপশন সি, কর্নিয়া, একদম সঠিক অ্যান্সার। এবার আমাদের একটা ব্যাচ আছে, যে ব্যাচটা আমি তোমাদেরকে নিয়ে এসেছি মাত্র আমাদের 49 টাকায় পেয়ে যাচ্ছ 25টা মক টেস্ট। যারা মক টেস্ট দিচ্ছে ফুল মক টেস্ট, এরকম না শুধু ম্যাথ বা কিছু, ফুল মক টেস্ট 25টা মক টেস্ট। এই মক টেস্ট গুলো কিন্তু আমরা এখানে নিয়ে আসবো এবং খুব ভালোভাবে কিন্তু মক টেস্ট গুলো, এই যে আজকে কোশ্চেনটা দেখছো না, এই কোশ্চেনটা হচ্ছে যে ওই মক টেস্ট গুলো থেকে একটা কোশ্চেন, এটা আমরা মক টেস্টটা নিয়ে এসেছি, ওই মক টেস্ট গুলোই এগুলো সলভ। তো অবশ্যই 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 প্রত্যেকে মক টেস্ট গুলো দেখো, এবং আমি বলবো যে মাত্র 49 টাকা দিয়ে দা ফার্স্ট টেস্ট একাডেমি অ্যাপটা ডাউনলোড করো, দেন মক টেস্টটা নিয়ে নাও। বুঝে গেছে? চলো, তো আমাদের কি হয়ে গেল, আমাদের 19টা হয়ে গেল কোশ্চেন। চলো আমরা 20 নম্বর কোশ্চেনে যাই, আর যারা অসুবিধা হবে আমাকে এই নম্বরে কন্ট্যাক্ট করবে, আমি কিন্তু বলে দেবো। বলছে নিউটন কে আবিষ্কার করেন? নিউটন কে আবিষ্কার করেন? এটা নিউটন আবিষ্কার করেন, অপশন ডি, চ্যাডউইক হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। চলো 20টা কোশ্চেন হয়ে গেল, আমরা একবার ছোট করে রিভিশন করি। দেখো, প্রথম ভারতের দীর্ঘতম আমাদের জাতীয় সড়ক, এটা হচ্ছে NH-44। ভারতের প্রথম পরমাণু শক্তি কেন্দ্র তারাপুর। ডায়মন্ড হারবার কোন নদীর তীরে? হুগলি নদীর তীরে। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কবে হয়েছিল? 1919 সালে। পৃথিবীর ছাদ কাকে বলা হয়? পামির মালভূমিকে। বাঘা যতীন নামে কে পরিচিত? যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। কোন দেশকে উদীয়মান সূর্যের দেশ বলা হয়? জাপানকে বলা হয়। ভারতীয় সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? বি.আর. আম্বেদকর। ভারতের শেষ মুঘল সম্রাট কে ছিলেন? দ্বিতীয় বাহাদুর শাহ। নাসিক কোন নদীর তীরে অবস্থিত? গোদাবরী নদীর তীরে অবস্থিত। ইউক্রেন রাজধানী কিভ। সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া কাকে বলা হয়? বেঙ্গালুরুকে বলা হয়। বিখ্যাত গ্রন্থ মেঘদূত কার রচনা? কালিদাসের রচনা। ভারতের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেছিলেন? পিঙ্গালি ভেঙ্কাইয়া। কোন মশার কামড়ে ডেঙ্গু হয়? এডিস মশার কামড়ে ডেঙ্গু হয়। সোনা কোন অ্যাসিডে দ্রবীভূত হয়? অ্যাকোয়ারিজিয়া। শুষ্ক বরফ আসলে কি? সেটা হচ্ছে কঠিন কার্বন ডাই অক্সাইড। শ্রবণযোগ্য শব্দের কম্পাঙ্ক 20 হার্জ থেকে 20,000 হার্জ। চোখের কোন অংশটি দানের জন্য ব্যবহার করা হয়? সেটা হচ্ছে যে কর্নিয়া। এরপরে আমরা বললাম যে ব্যাচে ব্যাপারে এইটু আমি ঝালিয়ে নিলাম জিকে গুলো। এরপরে আমরা আর বাকিগুলো যে 10টা আছে বা 11টা আছে সেগুলো আমি আরেকবার ঝালিয়ে নেবো। দেখো 10টা এটা, তারপরে আমাদের চ্যাডউইক, এটা হয়ে গেল। এরপর আর 10টা আছে, চলো 10টা আমরা একটু করে নিই। বৃষ্টির ফোঁটা কেন গোল হয়? এটা কিন্তু খুব সুন্দর একটা প্রশ্ন। বৃষ্টির ফোঁটা কেন গোল হয়? এটা হচ্ছে পৃষ্ঠটানের জন্য কিন্তু বৃষ্টির জল আমাদের গোল হয়ে যায়। সব থেকে হালকা ধাতু কোনটি? সব থেকে হালকা ধাতু হচ্ছে আমাদের ডি অপশন, লিথিয়াম হচ্ছে সব থেকে হালকা ধাতু। মানবদেহে ক্রোমোজোমের সংখ্যা, মানবদেহে কতগুলো ক্রোমোজোম থাকে? অপশন বি হচ্ছে 46টি ক্রোমোজোম থাকে, একদম ঠিক। ক্লোরোফিলে কোন ধাতু থাকে? ক্লোরোফিলে কোন ধাতু থাকে? ক্লোরোফিলে ম্যাগনেসিয়াম থাকে, যেটা হচ্ছে আমাদের ডি অপশন, সরি সি অপশন। ডাইনামো কোন শক্তিতে রূপান্তরিত করে? এটা হবে অপশন বি, যান্ত্রিক শক্তিকে আমাদেরকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে, যেটা হচ্ছে বি অপশন। লেবুর রসে কোন অ্যাসিড থাকে? লেবুর রসে আমাদের সাইট্রিক অ্যাসিড থাকে, যেটা হচ্ছে সি অপশন। পর্যায় সারণীর প্রথম মৌল কোনটি? খুব সুন্দর একটা প্রশ্ন। পর্যায় সারণীর প্রথম মৌল কি হয়ে যাবে? আমাদের হাইড্রোজেন হয়ে যাবে প্রথম মৌল, যেটা হচ্ছে অপশন ডি, একদম সঠিক অ্যান্সার। রক্তের তরল অংশকে কি বলা হয়? রক্তের তরল যে অংশ সেটাকে কি বলা হয়? প্লাজমা বলা হয়, যেটা হচ্ছে অপশন বি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। চাঁদে কোনো বস্তু নিয়ে গেলে তার ওজন কি হয়ে যায়? কমে যায়। পৃথিবীতে যা ওজন ওখানে চাঁদে দিয়ে নিয়ে যায়, তাহলে সেটা কি হয়ে যায়? কমে যায়, যেটা হচ্ছে অপশন বি, একদম
ঠিক। 30টা দেখো, কাজ করার সমর্থকে কি বলা হয়? কাজ করার সমর্থকে শক্তি বলা হয়। কাজ করার সমর্থকে শক্তি বলা হয়, যেটা হচ্ছে সি। তাহলে এই ছিল আমাদের জিকে জিএস এর 30টা কোশ্চেন। 20 নম্বরটা আমি আরেকবার বলে দিই। নিউটন ক্যাভিস করেন চ্যাডউইক। বৃষ্টির ফোঁটা কেন গোল হয়? পৃষ্ঠটানের জন্য। সবথেকে হালকা ধাতুকে লিথিয়াম। মানবদেহে ক্রোমোজোমের সংখ্যা 46টি। ক্লোরোফিলে কোন ধাতু থাকে? ম্যাগনেসিয়াম। ডাইনামো কোন শক্তিকে কোন শক্তিতে রূপান্তরিত করে? যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে। লেবুর রসে কোন অ্যাসিড থাকে? সাইট্রিক অ্যাসিড থাকে। পর্যায় সারণীর প্রথম মৌল কি? হাইড্রোজেন। রক্তের তরল অংশ কি বলা হয়? প্লাজমা বলা হয়। চাঁদে কোনো বস্তু নিয়ে গেলে কি হবে? তার ওজন কমে যাবে। এবং কাজ করার সামর্থ্যকে কি বলবো? কাজ করার সামর্থ্যকে আমরা বলবো শক্তি। তো এই ছিল আমাদের জিকে জিএস এর 30টা প্রশ্ন। এবার আমরা কি করব? এবার আমরা ম্যাথ এবং জিআই এর আরো যে আমাদের 20টা প্রশ্ন, সেগুলো এবার আমরা একটার পর একটা করব। তো এই যে 30টা প্রশ্ন, কেমন ছিল প্রশ্নগুলো একটুখানি কমেন্ট করো সবাই। তার সাথে সাথে বলো, আউট অফ 30 যে জিকে জিএস আছে, সেই জিকে জিএস এ 30 এর মধ্যে কতগুলো তোমরা কিন্তু করতে পারলে এইভাবে লিখবে। এবার নিচে 30 দিবে, এইভাবে লিখবে। 15, কেউ যদি 15টা, তাহলে এইভাবে লিখবে। অনেকে লিখতেও ভুলভাল করে, ঠিক আছে? কেউ 30 উপরে দিয়ে দেয়, ঠিক আছে? তাহলে আমি বুঝে যাবো যে কি হ্যাঁ তুমি জিকে জিএস এরই কথা বলছো। অঙ্কতে ধরো তুমি 10টা পারলে, তাহলে 10 কততে পেয়েছো? 15টাতে 10টা, এরকম ভাবে একটু কমেন্ট করবে, বুঝে গেছে? চলো এবার আমরা অঙ্কতে ধাপ দিই। বলছে দুটি সংখ্যার গসাগু বলে দিয়েছে এবং আমাদের কি বলে দিয়েছে? আমাদের লসাগু বলে দিয়েছে, এবং একটি সংখ্যা বলেছে অন্য সংখ্যাটা। তাহলে অন্য সংখ্যাটা কি হবে? আমরা কিন্তু এই নিয়ে প্রচুর অঙ্ক করছি। অন্য সংখ্যাটা কি হবে? লসাগু গুণিত গসাগু ডিভাইডেড বাই একটি সংখ্যা। 10 একে 10, 10 দুগুণা 20, 2 একে 2, 50 দুগুণা 100, যেটা হচ্ছে 50 আমাদের সঠিক অ্যান্সার। অন্য সংখ্যা যেটা হচ্ছে অপশন সি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। পরেরটা দেখো, বলছে 3, 4, 5 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি। অ্যাকচুয়ালি 3, 4, 5 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা অ্যাকচুয়ালি চেয়েছে আমাদের লসাগু, ইনডিরেক্ট চেয়েছে লসাগু। অনেকে ভুল করে ভাবতে শুরু করবে, লসাগু বের করে দাও। দেখো 3 4 12, 5 12 60, বাস এত কোনো কিছু ভাঙা যাচ্ছে না, তাহলে 60 হয়ে যাবে এদের লসাগু। এটা হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা, যেটা এই তিনটে সংখ্যা দ্বারা বিভাজ্য, যেটা হচ্ছে অপশন সি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। একটা আয়তকার মাঠ আছে, চলো আয়তক্ষেত্রাকার মাঠটা আমরা এঁকে নিয়ে একটু করি। তাহলে এই হচ্ছে আমাদের আয়তক্ষেত্রাকার একটা মাঠ, যা বেঁকিয়ে গেল, সরি। চলো এই হচ্ছে আমাদের আয়তক্ষেত্রাকার একটা মাঠ, ঠিক আছে? এই হচ্ছে আমাদের আয়তক্ষেত্রাকার একটা মাঠ। তাহলে এই মাঠে আমরা কি করব? এই মাঠে আমরা, দাঁড়াও একটুখানি ঠিক করে নিই। চলো চলো, ঠিক হচ্ছে না তো, ঠিক হচ্ছে না, বাদ দাও। দেখো, চলো দেখো, তাহলে এই হচ্ছে আমাদের আয়তক্ষেত্র, মানে একটু বেঁকিয়ে গেলেই গেল। চলো আরেকবার এঁকে নিই। এই হচ্ছে আমাদের আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্র দৈর্ঘ্য কত বলে দিয়েছে? 20 মিটার, ঠিক আছে? এবং কি বলে দিয়েছে? আমাদের প্রস্থ বলে দিয়েছে 20 মিটার। কি চেয়েছে? চেয়েছে যে কি এক পাক, ধরো এইখান থেকে যাত্রা শুরু করে এই হাঁটতে শুরু করলে, তারপরে এই গেলে, তারপরে আবার এই গেলে, তারপরে এই গেলে, যখনই কোনো একটা বলো জ্যামিতিক চিত্র থাকে, সেই বরাবর যদি তুমি হাঁটতে থাকো, সেটাকে বলা হয় যে পরিসীমা, ঠিক আছে? তাহলে অ্যাকচুয়ালি তোমাকে ইনডিরেক্ট কি বলেছে? পরিসীমা বের করতে বলেছে। আর আমাদের আয়তক্ষেত্রের পরিসীমা কি হয়? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে কত হচ্ছে? 2 ইন্টু হচ্ছে যে কি 30 সমান সমান হচ্ছে 60। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, যেটা হচ্ছে আমাদের অপশন বি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। পরেরটা দেখো, বলছে 1500 টাকা 4% হারে 2 বছরের সরল সুদ কত? 1500 টাকার 4% হারে 2 বছরের সরল সুদ কত? তাহলে দেখো, সরল সুদ আমরা কি জানি? আই সমান সমান হচ্ছে পি, পি মানে হচ্ছে কত টাকার উপরে, সেটাই হচ্ছে পি। 1500 পার্সেন্ট কত? 4, সময় কত? 2, বাই হচ্ছে কি? বাই হচ্ছে আমাদের 100, বাস এটা হচ্ছে অ্যান্সার। তাহলে এই একটা শুনে একটা শুনে একটা শুনে একটা শুনে কেটে গেল। তাহলে কত হচ্ছে? দেখো 15 দুনা 30, আর 30 ইন্টু 4 মানে হচ্ছে 120, কিছুই নাই, তাহলে গুণ করলাম 15 ইন্টু 4 ইন্টু হচ্ছে যে কি আমাদের 2, সেটা হচ্ছে আমাদের কত? 120, যেটা হচ্ছে অপশন বি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। পরেরটা দেখো, বলছে যে কি একটি সাইকেল এত টাকায় কিনে এত টাকায় বিক্রি করা হলে আমাদের শতকরা লাভ। তাহলে আমাদের লাভ কত হয়েছে? লাভ হয়েছে আমাদের 300 টাকা, তাই তো? কত টাকা লাভ হয়েছে? 300 টাকা। কত টাকার উপরে লাভ হয়েছে? 1200 টাকার উপরে। তাহলে আমরা প্রফিট পার্সেন্টেজ বের করার জন্য আমরা কি বের করি? আমরা নিচে বসাই আমরা সিপি, উপরে আমরা বসাই লাভ ইনটু 100, বাস এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এই 300 দিয়ে এটা 4 দিয়ে কেটে গেল, 4 একে 4, 4 25 সঙ্গে 100। ছোট ছোট করে তুমি কাটতে পারো, কোনো অসুবিধা নেই, তোমার ইচ্ছে মতো তুমি কাটবে। যেটা হচ্ছে আমাদের বি অপশন একদম সঠিক হচ্ছে আমাদের অ্যান্সার 25%। বলছে প্রথম
পাঁচটি স্বাভাবিক সংখ্যার বর্গের গড়। দেখো প্রথম পাঁচটি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল কি হয়, 5 ইন্টু 6 ইন্টু হচ্ছে যে কি 5 গুণা 2 প্লাস 1 মানে হচ্ছে যে 11 বাই হচ্ছে যে কি আমাদের 2, এটা হয় অ্যান্সার। বুঝতে পেরেছো তো? সরি বাই 6, বাই 6 6 আমি ফর্মুলা বলে দিচ্ছি, n ইন্টু n প্লাস 1 ইন্টু হচ্ছে 2n প্লাস 1 বাই হচ্ছে 6 বাই হচ্ছে আবার 2 লিখে দিচ্ছি, দেখছো তো, বাই হচ্ছে 6। তাহলে n মানে হচ্ছে যতগুলো সংখ্যা হলে তার 5টা হচ্ছে 5, তো 5 প্লাস 1 মানে 6, আর 5 দুগুণা দেখো যত বলবে তার দ্বিগুণ করে 1 প্লাস মানে 11 হয়ে গেল। এই 6 এটা কেটে গেল, তাহলে আমাদের কত হলো, আমাদের হয়ে গেল 5 11 55। কিন্তু চেয়েছে কি গড় চেয়েছে, মোট চাইনি। গড় বের করার জন্য যতগুলো সংখ্যা বের করো তত দিয়ে ভাগ, তাহলে 5 দিয়ে ভাগ করে দাও, তাহলে 5 5 11 55 যেটা হচ্ছে আমাদের, সরি 11 হচ্ছে সঠিক অ্যান্সার, 11 হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। বুঝা গেছে? 37 দেখো বলেছে যে কি এইটা তাহলে x এর ভ্যালু বের করতে বলছে। তো আমরা অনুপাতগুলো আমরা এইভাবে লিখবো, 2/3 সমান সমান হচ্ছে x/12। এবার সমানের উপর উপরে কি হয়, উপর উপর আর নিচ নিচ কিন্তু কাটে, উপর উপর আর নিচ নিচ কাটে, তাহলে এটার সঙ্গে তুমি এটা আর এটার সঙ্গে এটা 4 দিয়ে কেটে দাও, ঠিক আছে? এবার কোনাকুনি গুণ, এখানে 1 আছে তাহলে x এর সঙ্গে 1 গুণ করলে কি হবে x, আর এটা 2 দুগুণা কত, 4 দুগুণা কত, 4 দুগুণা হচ্ছে 8, যেটা x এর ভ্যালু 8 যেটা চেয়েছে, যেটা হচ্ছে x এর ভ্যালু 8 হচ্ছে সি অপশন একদম সঠিক অ্যান্সার। বলছে 5টি কলমের দাম 15 টাকা, তাহলে 8টি কলমের দাম কত টাকা? কিছুই নেই। 5টার দাম যদি আমাদের 15 টাকা হয় তাহলে একটা কলমের দাম কত, 15 বাই হচ্ছে 5 মানে হচ্ছে যে কি আমাদের কত, 3 টাকা। তাহলে 8টার দাম কত হবে, 8 ইন্টু 3, সেটা হচ্ছে 3 8 24 টাকা। 24 টাকা কিছু নেই, এগুলো সহজ একটা অঙ্ক, বা সহজ অঙ্কই থাকবে, বিশাল টাফ কিছু থাকবে না। পরটা দেখো বলছে একটি গোলকের ব্যাসার্ধ বলে দিয়েছে, তাহলে আয়তন কত? দেখো গোলকের আয়তন কি হয়, 4/3 পাই আর কিউ, যেখানে পাই মানে হচ্ছে যে কি, পাই মানে হচ্ছে যে 22/7, আর আর মানে হচ্ছে যে ব্যাসার্ধ, ব্যাসার্ধ হচ্ছে যে 7, তার মানে হচ্ছে 7 কিউ মানে 3টা 7 হয়ে গেল। তাহলে এই 7 দিয়ে 7 কেটে গেল, ঠিক আছে? তাহলে আমাদের থাকছে কি, থাকছে দেখে নাও যে 4 দুগুণে এটা 88 করে দিলাম, ঠিক আছে? আর এটা ইন্টু করে দিলাম 49, 7 7 49 49 বাই হচ্ছে যে আমাদের 3। এবার দেখো 3 দিয়ে আমার এটাকে কাটছে, কাটছে না, 3 দিয়ে এটা কাটছে, এটা কাটছে না, তাহলে অবশ্যই এটা দশমিক অ্যান্সার আসবে। দেখো একটুখানি লজিক বুঝো, একটু লজিক বুঝো। তোমার আমি এখানে একটুখানি তোমাদেরকে একটা জিনিস শিখিয়ে, দেখো 88 এই যে আছে, এটাকে তুমি যদি গুণ করতে পারো তো গুণ করো, খুবই ভালো। কিন্তু এখানে দেখো একটা, দেখো এখানে প্রত্যেকটা এটা না দশমিক আছে, না এটা দশমিক আছে, না এটা দশমিক আছে, কিন্তু 3 আছে, আর না এটা কাটছে 3 দিয়ে, না 88 কাটবে 3 দিয়ে, নাকি 49 3 দিয়ে কাটবে, তার মানে এটা দশমিকে অ্যান্সার আসবে 100%। তো আমি কিছু করতেই যাবো না, আমার এ অপশন হবে একদম ঠিক, 1437.33 প্রায়, এটাই হবে অ্যান্সার। এগুলো একটুখানি দিমাগ গুলো না মাথায় আমাদের ওই পরীক্ষা হলে খাটাতে হবে, তাহলে তুমি কিন্তু উন্নত থেকে কিন্তু এগিয়ে যাবে। দেখো আমি আরেকবার বলি তোমাদেরকে, এই সুবর্ণ সুযোগ একদম হাতছাড়া করো না। মাত্র 49 টাকায় তোমরা 25টা মক টেস্ট, আর ফুল মক টেস্ট, আর সেই লেভেলের মক টেস্ট গুলো যারা দিচ্ছে তারা জানে, আমরা কিন্তু ফুল মক টেস্ট দিয়ে দিয়েছি। যারা মক টেস্ট দিচ্ছ একটু কমেন্ট করে জানাবে তো যে হ্যাঁ মক টেস্ট গুলো কিরকম, যারা রেগুলার দিচ্ছ তারাই বলবে, এবং কমেন্ট করে জানাবে। যদি দেখো আমি বারবার বলছি, যদি কোনো রকম ভুল থাকে বা কোনো রকম কিছু প্রবলেম থাকে আমাকে ফোন করবে, এই নাম্বারে ফোন করবে, স্যার এই মক টেস্ট একটু একটু এইটুকু প্রবলেম লাগছে, আমি সঙ্গে সঙ্গে ঠিক করে দেবো। একসঙ্গে 25টা মক টেস্ট করেছি, নিজে হাতে করেছি, আমরা দুজন মিলে করেছি, সেইখানে হতে পারে একটা একটুখানি ভুল হতেও পারে, এরকম না যে বিশাল ভুল হয়ে যাবে, না হতে পারে যে কি একটুখানি একটা হয়তো কোনো তোমার ডাউট লাগছে, আমাকে ফোন করো, আমি ঠিক করে নেবো। বোঝা গেছে তো? এরকম হতেই পারে, কিন্তু আমি বলবো যে কি মক টেস্ট গুলো কিন্তু সেই লেভেল করে করা হয়েছে। তুমি একবার একটা মক টেস্ট দিলে বুঝতে, এটা হচ্ছে মক টেস্ট, এই যে মক টেস্ট 25টা মক টেস্ট আছে, সেই 25টা মক টেস্ট থেকে কিন্তু এই 50টা কোশ্চেন আমি নিয়ে এসেছি, এগুলো হচ্ছে মক টেস্টের কোশ্চেন। তো বারবার বলছি, এত সুন্দর দেখো আমাদের 20 আছে ফুল মক টেস্ট, যেটা স্ট্যান্ডার্ড মক টেস্ট, আর 5টা আছে অফিসিয়াল মক টেস্ট, মানে অফিসিয়াল যে স্যাম্পল পেপার গুলো দিয়েছে সেগুলোকে বাংলাতে ট্রান্সলেট করে আমি তোমাদের জন্য মক টেস্ট আকারে দিয়েছি। ইভেন মক টেস্ট গুলো 49 টাকাতে তুমি 1 বছর তুমি দিতে পারবে, 1 বছর, 1 ইয়ার দিতে পারবে, 1 বছর। এবং তুমি মক টেস্ট গুলো তুমি যতবার ইচ্ছা, একবার দিতে পারবো স্যার একবার না, তুমি যতবার ইচ্ছা তুমি ততবার তুমি রি-অ্যাটেম্প করে দিতে পারবে। কোথায় পাবো স্যার? ডাউনলোড করে নাও, দা ফার্স্ট টেস্ট একাডেমি অ্যাপটা এখনই ডাউনলোড করো, এখনই নিয়ে নাও, এই সুবর্ণ সুযোগ একদম হাতছাড়া করো না। এই কয়েকটা দিন তোমাকে প্রচুর মক টেস্ট দিতে হবে, আর আমি বলবো যে তোমরা আর্মি, জিডি, টিএনডি বা ডাব্লিউএফপি যার জন্য প্রিপারেশন নিচ্ছ, এই 25টা মক টেস্ট বারবার দাও, তুমি কিন্তু একটা ভালো ফল করবে। সিরিয়াসলি বলছি, খুব সুন্দরভাবে কিন্তু মক টেস্ট গুলো কন্ডাক্ট করা হয়েছে। আর তোমাদের দিকে তাকিয়ে অনেক ছেলে মেয়েরা আছে
ইভেন এমনও আছে আমাকে এখনো 49 টাকা দিয়ে স্যার মক টেস্ট নিবো, আমি আজকে নিতে পারছি না স্যার, আমার কাছে আজকে টাকা নেই, আমি কালকে নেবো স্যার কারো কাছে জোগাড় করে। সিরিয়াসলি বলছি, খুব কষ্ট লাগে আমার কথাগুলো শুনে। তো আমি অন্যান্য প্ল্যাটফর্মে তুমি এত টাকা দিয়ে মক টেস্ট কেন নিবে? আরে ভাই আমার এখান থেকে মক টেস্ট করে অনেক ছেলে পাস করেছে এর আগের বছর, অনেক ছেলে চাকরি করছে এখনো। তো সেই লেভেল করে মক টেস্ট গুলো করেছি, এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করো না। তোমরা ভাবতো স্যার ছোট প্ল্যাটফর্ম হতে পারে আমাদের, কিন্তু আমাদের কন্টেন্ট কিন্তু সেই লেভেলের। যারা পেড ব্যাচে আছে প্রায় 300 জন আমাদের পেড ব্যাচে আছে, 300 জন। আমার কাছে এটা বিশাল বড় একটা ব্যাপার। সেই 300 জন জানে যে কিরকম করে কিরণ স্যার পড়াচ্ছে, শিবু স্যার পড়াচ্ছে। তো নিয়ে নাও, এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করো না। একটা ত্রিভুজের দুটি কোণ বলে দিয়েছে, ধরো এই হচ্ছে একটা যে কোনো একটা ত্রিভুজ নিলাম, ঠিক আছে? তো এই যে কোনো একটা ত্রিভুজ, এই ত্রিভুজ একটা কোণ, একটা কোণ, একটা কোণ। তো বলে দিয়েছে যে তিনটে কোণ আমাদের হয় ত্রিভুজের, তো দুটো কোণ বলে দিয়েছে, তাহলে একটা কোণ কত হবে? দেখো ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি সবসময় হয় 180 ডিগ্রি। তো দুটো কোণের যোগফল বাদ দিয়ে দেবো, তাহলে এটা দুটো যোগফল কত? 90, তাহলে 90 বাদ দিয়ে দেবো, তাহলে একটা কোণ কোথায় যাবে? 90 ডিগ্রি হয়ে যাবে, যেটা হচ্ছে অপশন বি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। কয়টা দেখো, 8 এবং 18, 8 এবং 18 এদের বলেছে যে কি আমাদের মধ্য সমানুপাতি। মধ্য সমানুপাতি x সমান সমান হচ্ছে √অফ আমাদের প্রথমটা এবং তৃতীয়টার গুণফল। এবার এইটাকে দেখো, মানে এটাকে তুমি ডাইরেক্ট গুণ করে দিতে পারো, বাট যদি গুণ করতে না পারো একটু ভেঙে দাও। চলো আমি এটাকে 4 দুগুণা 8 করে ভাঙলাম, আর এটাকে 9 দুগুণা 18 করে ভাঙলাম। এইবার দেখো কি বললাম, কেন ভাঙলাম এরকম ভাবে? বলে স্যার কেন আপনি 3 4 18 কেন ভাঙলেন না? আমি ভাঙবো এরকম করে যাতে যেগুলো পূর্ণবর্গ সংখ্যা হয়। পূর্ণবর্গ সংখ্যা স্যার কোনগুলো? দেখো 2 এর স্কয়ার নিলাম 4, এই 4টাকে বলে পূর্ণবর্গ সংখ্যা। আমি নিলাম 15 স্কয়ার 225, এই 225টা একটা পূর্ণবর্গ সংখ্যা। তো আমরা এইভাবে ভাঙলাম। কেন ভাঙলাম? দেখো √4 মানে কত? 2, আর দুটো 2 মানে আমাদের একটা 2 বেরিয়ে আসবে, ঠিক আছে? বুঝতে পারছো তো? আর এই √9 মানে হচ্ছে যে কি 3। তাও 2 দুগুণা 4, 3 4 12, 12 হয়ে যাবে অ্যান্সার, যেটা হচ্ছে আমাদের 12। বি অপশন একদম সঠিক অ্যান্সার হয়ে গেল। কোনো জটিল কিছু আছে? কঠিন কিছু নেই, শুধু প্র্যাকটিস করতে হবে। দেখো এত এর এত পার্সেন্ট চেয়েছে, তাহলে আমরা কি জানি 20 ইনটু এত পার্সেন্ট মানে কি 8 বা 80/100, 80/100। তাহলে একটা শূন্য, দুটো শূন্য, একটা শূন্য উপরে দুটো শূন্য কাটলো, মানে 8 দুগুণা 16। দিস ইজ অ্যান্সার, যেটা হচ্ছে অপশন সি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। পরেরটা দেখো, 1 থেকে 50 এর মধ্যে কতগুলো মৌলিক সংখ্যা আছে? খুব সুন্দর একটা প্রশ্ন, খুব সুন্দর একটা প্রশ্ন। দেখো 1 থেকে 50 এর মধ্যে আছে আমাদের 15টা, আর 1 থেকে 100 এর মধ্যে আছে আমাদের 25টা। এটা একটু মুখস্থ করে নেবে, ঠিক আছে? 1 থেকে 50 এর ভিতরে আছে 15টা, মানে যেটা হচ্ছে অপশন বি। আর 1 থেকে 100 এর মধ্যে আছে 25টা। যদি কোশ্চেন এরকম আসে তখন কিন্তু তোমরা এরকম করে দিবে। কয়টা দাও? বলছে কোন 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 সংখ্যার 5 গুণ আমাদের 30 হবে? কোন সংখ্যার? কোন সংখ্যার 5 গুণ? 6 এর 5 গুণ আমাদের 30 হবে। এরকম সিম্পল প্রশ্ন থাকবে, আমি বলছি। তোমরা ভাবছো যে স্যার এত সিম্পল প্রশ্ন থাকবে? থাকবে, আমি বলছি থাকবে। বিন্দাস থাকো, খালি ফলো করো ক্লাসগুলোকে, দেখো তারপর মজা। বলছে এতকে শতাংশই প্রকাশ করো। শতাংশ প্রকাশ মানে কি? আমি ধরেছি 2 কে শতকরায় প্রকাশ, মানে 2 কে আমি 100 দিয়ে গুণ। যারা আমার রেগুলার ক্লাস করেছে তাই না, তারা জানে। তো আমাদের 0.5 কে আমরা শতাংশ প্রকাশ করা মানে কি 100 দিয়ে গুণ করে পার্সেন্টেজ চিহ্ন বা শতাংশের আমাদের চিহ্ন। চলো এবার আমরা কি করব? 0.5 কে আমরা যখন 100 দিয়ে গুণ করবো তখন কত পাবো? 50 পাবো, আর এটা আমাদের পার্সেন্টেজ থেকে যাবে। এটা হচ্ছে আমাদের অপশন বি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। বুঝা গেছে? পরেরটা দেখো, বলছে যে কি এরকম ভাবে আছে। দেখো এটা হচ্ছে 2 এর স্কয়ার, এটা হচ্ছে 3 এর স্কয়ার, এটা 4 এর স্কয়ার, এটা হচ্ছে 5 এর, এটা হচ্ছে 6 এর। তাহলে পরেরটা 7 এর স্কয়ার মানে হচ্ছে 49 হবে। 7 এর স্কয়ার মানে 49 হবে। বুঝা গেছে? 49 হবে, যেটা হচ্ছে অপশন সি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। পরেরটা দেখো, অমিল। বলছে যে কি কোন জোড়াটি অমিল খুঁজো। দেখো আকাশের রং নীল, হ্যাঁ ভালো, এটা একটা দিক থেকে। ঘাস সবুজই হয়, এটা ভালো, এটা ভালো, ঠিক আছে। কয়লা তো কালো হয়, কিন্তু চক লাল না, চক লাল হয় না। এবার বলে স্যার চক তো লালও হয়, হ্যাঁ লালও হয়, এখন হচ্ছে। কিন্তু আমরা এটাকে জেনারেলাইজ বলতে পারি, সাধারণ ভাবে আমরা কি পাই? চক। আমরা ছোটবেলায় চকের বোর্ড থেকে তো পড়েছি নাকি? খুব পড়েছি, মনে পড়ে আমাদের ছোটবেলায় যখন আমরা 1 2 3 তে পড়তাম, তো সাদা হতো চক, ঠিক আছে? এটা চক সাদা হতো, এটা সাদা হতো, ঠিক আছে? কিন্তু এটা ভুল আছে, এটা ভুল আছে, এটা আমাদের ভুল আছে। এটা আমাদের ডি অপশনটা হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার, ডি হয়ে যাবে, এটা সাদা হবে, ঠিক আছে? বুঝতে পারছো তো? এটা অমিল। 28 দেখো, বলছে বুককে আমরা যখনই আমরা কি বলেছি লেটার থাকবে তখন নিচে নিচে করবে, সি পি পি এল। আমাকে বলতে বলেছে যে কি পি ই এন, পেন। দেখো দেখো, বি এর পরে সি মানে এক যোগ হয়েছে, ও এর পরে পি এক যোগ হয়েছে, ও এর পরে পি মানে এক যোগ হয়েছে, কে এর পরে এল মানে এক যোগ হয়েছে, মানে এটা। তাহলে পি তারপরে কিউ হবে, ই এফ হবে, এন ও হবে। তাহলে আমাদের কি হয়ে যাবে? কিউ এফ ও, কিউ এফ ও,
QFO, এটা হচ্ছে আমাদের এই অপশন একদম সঠিক। ঠিক আছে, তাহলে আমাদের এই অপশন একদম সঠিক হবে। পরেরটা দেখো, ক্লাসগুলো কেমন লাগছে একটু বলবে, কমেন্ট করবে, একটু কি বলবে তো তোমাদের একটু মানে এই যে কমেন্ট করবে না, এই যে কমেন্ট একটু করবে যে স্যার হ্যাঁ ভালো হচ্ছে বা খারাপ হচ্ছে, এইটাতে তোমাদের কোনো কিছু আসা যাবে না। সেরিয়া বলছে আমরা প্রচুর মোটিভেট হয়। এই যে মোটিভেশন গুলো আমরা পাবো কোথা কোথা থেকে, মোটিভেশন গুলো তো আমরা তোমাদের কাছ থেকে পাবো না। তোমরা একটু কমেন্ট করবে, একটু লাইক করবে, একটু শেয়ার করবে, তো না হলে কেমন করে হবে, তাই না? দেখো এটা একটা ভালো একটা প্রশ্ন, তো প্রত্যেকে বলছি একটু শেয়ার করে দিবে, করবে না? একটুখানি লাইক করবে না? আচ্ছা এই যে এত কষ্ট করে ক্লাসটা করবে, আমি যে করলাম, এত সুন্দরভাবে সাজালাম, আচ্ছা তোমরা কি এটাতে কি তোমরা 100 লাইক পূর্ণ করতে পারবে না? এটা কিরণ স্যার তোমাদের কাছে আজকে কোনোদিন বলে না, আজকে বলছে 100 মাত্র লাইক, জাস্ট 100 লাইক এন্ড 100 কমেন্ট। এতটুকু কি তোমরা করতে পারবে না কিরণ স্যারের জন্য? এত সুন্দর সুন্দর ক্লাস যদি পেতে চাও, আর পারলে একটুখানি শেয়ার করে দিবে, এটা তোমাদের হাতেই ছেড়ে দিলাম। শেয়ার করে দিবে, যদি ভালো লাগে, মনে হয় যে কি না স্যারটা এত কষ্ট হচ্ছে তো শেয়ার করে দিই একটু, তো পারলে করে দিবে, না পারলে না করবে, আর কি বলবো। যদি খুব কষ্ট হয় শেয়ার করতে, একটুখানি এদিক ওদিক টিপতে, তো করবে না। যাই হোক, চলো দেখো, আচ্ছা ঘড়িতে আয়নায় প্রতিবিম্ব আমাদের এটা দেখাচ্ছে, তাহলে আসলে কটা বাজছে। দেখো যখনই আমাদের এরকম টাইপের প্রশ্ন আসবে, আমরা কি করব, এই যে এটা আছে না, যখন ধরো মানে মিনিট নেই শুধু ঘন্টা আছে, তখন আমরা এটা 12 দিয়ে বিয়োগ করব, যতটা থাকবে। এটা হচ্ছে ভালো করে শিখে নাও, 12 দিয়ে বিয়োগ করবো, তাহলে 12 যদি বিয়োগ করি তাহলে 9 মানে 9টা বাজছে, এটা 9টা হয়ে গেল। ঠিক আছে, কিন্তু ধরো আমাদের যদি বাজতো 4টা বাজছে, ধরে নাও যে কি 50, ভালো করে বোঝো, তখন আমরা কি করতাম, তখন আমরা এটাকে আমরা কি করতাম, আমরা 11টা 60 দিয়ে বিয়োগ করতাম। বুঝতে পেরেছো তো, 11টা 60। এমনিতে আমরা কি করলাম, এটাকে 1200 দিয়ে আমরা বিয়োগ করলাম। ঠিক আছে, এখানে 000 মানে 00, এই যে এখানে 00 বসে গেল। কিন্তু যদি আমাদের এইরকম থাকে, তখন আমরা কি করবো, যদি বলতে 4টা 50 বাজে, তাহলে এর অ্যাকচুয়ালি কটা বাজে, তখন আমরা কি করবো, ঘন্টার কাটা 11টা, 11টা থেকে আমরা 5 বাদ দিব, তাহলে আমাদের কত আসবে, 11 থেকে সরি 11 থেকে আমরা 4 বাদ দিব, তাহলে 11 থেকে 4 বাদ দিলে আমাদের কত হবে, 7 হবে। আর 60 থেকে আমরা 50 বাদ দেবো, তাহলে আমরা কত হবে, 10 পাবো। তাহলে যেটাই আমাদের ঘড়িতে প্রতিবিম্ব দেখতে পাচ্ছি 4টা 50, সেটাই অ্যাকচুয়াল বাজছে 7টা 4টা 50, যেটা বাজছে প্রতিবিম্ব 4টা 50, সেটা অ্যাকচুয়াল বাজছে 7টা 10। আশা করি বুঝতে পেরেছো। যদি মিনিট দেওয়া থাকে তাহলে আমরা 11টা 60 করব। আর যদি আমাদের এরকম শুধু ঘন্টা যদি বলতো যে 5টা বাজছে, তাহলে কত বাজছে অ্যাকচুয়ালি, তখন আমরা কি করতাম, এই যে 12টা থেকে বিয়োগ করতাম, তাহলে মানে আমাদের 7টা বাজছে। বুঝতে পেরেছো তো? তো এই হচ্ছে ব্যাপার, এটাও খুব একটা কনসেপ্ট ছিল, তো আমি শিখিয়ে দিলাম তোমাদেরকে। দেখো এটা একটা খুব সুন্দর আমাদের কিন্তু প্রশ্ন, বলছে একটি মেয়েকে দেখিয়ে রাম বলল, ও আমার বাবার একমাত্র নাতির স্ত্রী। রামের সাথে মেয়েটি, তাহলে কি বলছে, একটি মেয়েকে দেখিয়ে রাম বললো, তাহলে এই হচ্ছে আমাদের রাম। ঠিক আছে, এই হচ্ছে রাম। রাম কি বলছে দেখো, এ আমার থেকে ধরবে সবসময়। ঠিক আছে, তাহলে ও মানে কি, ও হচ্ছে আমার বাবা, তাহলে বাবা এখানে আছে, ও রামের বাবা, বাবার একমাত্র নাতি, একমাত্র নাতি, একমাত্র নাতি, তার মানে একটাই ছেলে, তারপর রাম নিজেই ছেলে, এর নাতি, নাতি মানে কি, এই হচ্ছে নাতি, নাতি এখানে এই যে বাবার এটা নাতি, মানে এখানে ধরুন যে এক্স একজন আছে। ঠিক আছে, তাই না, এই যে রামের বাবা, রামের ছেলে, সেটাই তো হবে নাতি, নাতি হয়ে গেল। এখন নাতির স্ত্রী, তাহলে নাতির স্ত্রী আমি অয় ধরে নিলাম। ঠিক আছে, নাতির স্ত্রী অয় ধরে নিলাম, বুঝে গেছো তো। এখন বলছে যে এই যে রাম আর এই যে মেয়েটা, এই যে মেয়েটা, এর মধ্যে সম্পর্ক কি, তাই রামের এটা তো ছেলে, ছেলের বউ মানে হচ্ছে কি বৌমা, তাই না, ছেলের বউ, এই যে এটা রাম, রামের ছেলে হচ্ছে এক্স, আর এক্স এর বউ তাহলে ওয়াই, তাহলে এটা কি রামের বৌমা হবে, তাহলে সি অপশন রামের বৌমা হবে একদম সঠিক অ্যান্সার। বুঝলে তো, খুব সুন্দর একটা এরকম ছবি দেখিয়ে ছিল, তো ভালো একটা প্রশ্ন। তো এই ছিল আমাদের টপ 50 প্রশ্ন। তোমরা আউট অফ 50, তোমরা আউট অফ 50 তে কতটা পেলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ক্লাসটা কেমন ছিল এটাও কিন্তু তোমরা কমেন্ট করে অবশ্যই প্রত্যেকে জানাবে। আর এরকম ক্লাস মানে চাইছো, নাকি আমি এখানে স্টপ করবো, খালি ম্যাথেরই ক্লাস নিয়ে আসবো, সেটাও তোমরা কমেন্ট করে আজকে অবশ্যই জানাবে। চলো আজকে এখানেই, ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। অসংখ্য ধন্যবাদ ক্লাসটা শেষ পর্যন্ত দেখার জন্য, থ্যাংক ইউ সো মাচ।